বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় যেখানে গুমের শিকার মানুষের অমীমাংসিত গল্পের আঁচ লেগেছিল। সেই নির্মম অধ্যায়ের সাক্ষী হতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যান আয়নাঘর পরিদর্শনে। তার সঙ্গে ছিলেন দেশের এবং বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা, আর ছিলেন সেই সব ভুক্তভোগীরা যাদের পরিবার হারিয়েছে প্রিয়জনদের, যারা দীর্ঘ সময় গুম হয়েছিলেন। 12 ফেব্রুয়ারি বুধবার বেলা 11টার দিকে এই পরিদর্শন শুরু হয়। প্রধান উপদেষ্টা ও তার সঙ্গী প্রতিনিধিরা এ সময় আয়নাঘর পরিদর্শন করেন। পরিদর্শনের সবকিছু এখনো নির্দিষ্ট করে প্রকাশিত হয়নি। সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি, যিনি দীর্ঘ 8 বছর গুম ছিলেন, এবং আরও ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাশেম আরমান। তারা একে একে ডক্টর ইউনূসকে জানালেন গুমের সময়কালের ভয়াবহ কাহিনী। কিভাবে তাদের পরিবারের সদস্যরা নির্যাতনের শিকার হয়েছেন সেটি কেবলই এক করুণ স্মৃতি। জানানো হয় 6 ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এই পরিদর্শনের সিদ্ধান্ত নেন। এ সময় তাদের পরিকল্পনা ছিল গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে সরাসরি কথা বলে বিষয়টির গভীরে গিয়ে পরিস্থিতির বিশ্লেষণ করা। এর আগেও গুমের ঘটনায় তদন্তে গঠিত কমিশন আয়নাঘর পরিদর্শনে অপারগতা প্রকাশ করেছিল। 29 জানুয়ারি এক চিঠিতে কমিশন জানায় ভুক্তভোগীদের ছাড়া পরিদর্শন করা সম্ভব নয়। এই পরিদর্শন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি জাতির কাছে এক প্রশ্ন। কেন এতগুলো বছর অতিবাহিত হতে হলো, কিন্তু এখনও সেই সময়ের সত্যি উন্মোচন হয়নি? আমরা কি পেলাম? কিছু তথ্য, কিছু ভুক্তভোগীর কষ্টের গল্প, কিংবা রাজনৈতিক এক অন্ধকার অধ্যায়ের প্রমাণ? গুমের ঘটনা যেন এক গভীর ক্ষত হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাস জুড়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আয়নাঘর পরিদর্শন শুধু এক টার্নিং পয়েন্ট নয়, এটি দেশের মানুষের মনে জেগে থাকা অনেক প্রশ্নের উত্তর জানতে সঠিক পথ দেখাবে। এরপর কি গুমের তদন্ত সঠিক পথে চলা শুরু হবে, নাকি এটি শুধু আরও একটি কালো অধ্যায়ের অন্তর্ভুক্ত হবে? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।